100 বছরের সিএফএল এর কলকাতা ডার্বি জয় ইস্ট বেঙ্গলের 2-1 গোলে মোহনবাগান সুপার জায়েন্টকে হারিয়ে শতবর্ষের কলকাতা ডার্বি, সেই শতবর্ষের কলকাতা ডার্বি জিতল এবং দুর্দান্ত পারফরমেন্স। 10 জনের ইস্টবেঙ্গল জিতল, 11 জনে খেলা হয়নি শেষ পর্যন্ত। 10 জনের ইস্টবেঙ্গলের জয় 2-1 গোলে। আর অ্যাডমিন দারুণ দারুণ দারুণ। ইস্টবেঙ্গলের অ্যাডমিনে তো এর আগেও প্রশংসা করতে হয়েছে, কারণ যেভাবে ক্রিয়েটিভিটি দেখিয়েছে, আজকেও যেভাবে ঠিকঠাক ভাষা চয়নে কথা বলা যায়, সেটা কিন্তু আজকে ইস্টবেঙ্গলের অ্যাডমিন করেছে। তো প্রথমেই যদি আমরা লাইন আপ নিয়ে কথা বলি, তো লাইন আপে কিন্তু যেরকমটা বলেছিলাম ঠিক সেই রকম লাইন আপ ছিল। ইস্টবেঙ্গলের গোলে দেবজিৎ মজুমদার শুরু করেছে, ডিফেন্স লাইনে জোসেফ, আদিল, মোহিতোস আর হীরা, এই লাইন আপই বলা হয়েছিল, তো সেই লাইন আপই ছিল। মাঝমাঠ প্লেয়ারে যদি আমরা কথা বলি, তো মাঝমাঠে কিন্তু তন্ময়, নসিব যদি সুস্থ থাকে তো নসিব খেলবে, নসিবকে আজকে আবার ক্যাপ্টেন করে দেওয়া হয়েছিল। আর এছাড়া ছিল সেখানে রসল, আমান, বিষ্ণু এবং ডেভিড যে প্রথম লাল হলুদ জার্সি গায়ে ম্যাচ খেলবে সেটা বলা হয়েছিল, তো পুরোপুরি লাইন আপ মিলে গেছে। তো সেই লাইন আপ নিয়েই ইস্টবেঙ্গল খেলতে শুরু করেছিল। ভাই খেলার শুরু থেকে প্রথম থেকেই ইস্টবেঙ্গল অ্যাটাক। প্রথম থেকেই ইস্টবেঙ্গলের একটাই লক্ষ্য ছিল, ভাই অ্যাটাক করতে হবে, পুরো টিমটা অ্যাটাকে যাব, পুরো টিমটা ডিফেন্স করব। হীরা মণ্ডলকে আরও একবার লাল হলুদ জার্সি গায়ে মাঠে দেখলে আমার দিক থেকে তো আমার যা লেগেছে আমি বলবো, তোমাদের কিরকম হীরা মণ্ডলের খেলা লেগেছে এক্ষুনি কমেন্টে জানাও। এরপরে আসছি খেলা নিয়ে। তো খেলার প্রথম দিকেই ডেভিডের কয়েকটা টাচ জাস্ট মন ভরে গেছে। প্রথম ম্যাচ, এখনো প্রিসিজন জাস্ট শুরু করেছে ডেভিডরা, সেখানে যেরকম টাচ দিয়েছে ডেভিড, মনটা জাস্ট ভরে গেছে। প্রথমেই কিন্তু একটা ব্যাক হেড দিয়ে বল নামিয়ে দিয়েছিল, সেই জায়গাতে কিন্তু বিষ্ণু মিট করেছিল, কিন্তু গোল করতে পারেনি। গোলের সুযোগ ওপেন প্রথমেই ইস্টবেঙ্গল তৈরি করে ফেলেছিল। এরপরেও কিন্তু আমরা দেখলাম যে দীপেন্দু একটা ভালো লং বল বাড়িয়েছিল, সেক্ষেত্রে সুহেল ভাট বলটাকে ভালো ট্র্যাপ ইন করেছিল, কিন্তু সেই জায়গায় ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু আর কোনো রকম নড়াচড়া করতে দেয়নি সুহেল ভাটকে। এরপরে আমরা দেখলাম যে ইস্টবেঙ্গল কিন্তু একবার ট্রায়ো দিয়ে অ্যাটাক তৈরি করেছিল, সেখানে ইস্টবেঙ্গলের হীরা, বিষ্ণু, আমান, একবার হীরা বল দিচ্ছে আমানকে, সেখান থেকে আবার হীরা, এরকম করে একটা অ্যাটাক ভালো তৈরি করেছিল ইস্টবেঙ্গল। এছাড়া কিন্তু প্রথমেই আমরা দেখলাম যে রসল একটা ক্রস করেছিল, তন্ময় একটা বল পেয়ে গিয়েছিল, তন্ময় ভলিটা ঠিকঠাক করতে পারেনি, বডি শেপটা ঠিকঠাক ছিল না, অন টার্গেট থাকলে সেখান থেকে গোল হয়ে যেত। তো ফার্স্ট হাফে কিন্তু বেশ কয়েকটা জায়গায় ইস্টবেঙ্গল দারুণ খেলেছে। ইস্টবেঙ্গলের ডিফেন্সের উপর সেইভাবে কোনো রকম চাপ আসেনি, কিন্তু ইস্টবেঙ্গলের একদিকের উইংটাই খেলা হচ্ছিল, অপর দিকের উইংটায় যেন খেলাটা ঠিকঠাক লাগছিল না। রসলের খেলাটা আরেকটু ভালো হতে পারতো ফার্স্ট হাফে। নসিবের খেলা ফার্স্ট হাফে যা খেলেছে, সেকেন্ড হাফে তো মন ভরিয়ে দিয়েছে নসিব একাই। ফার্স্ট হাফে নসিব কিছুটা অফ কালার ছিল, কিন্তু সেই জায়গায় তন্ময় দারুণ ফুটবল খেলেছে। অনেকগুলো পরিবর্তন ইস্টবেঙ্গল করেও যে একটা প্রপার প্ল্যানিং, সেই প্ল্যানিংটাকে ধরে রেখেছিল যে আমরা অ্যাটাক করব, বল সহজে লুজ করব না, যতক্ষণ পারবো নিজেদের কাছে বল রাখবো। ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল কিন্তু একটা ইয়েলো কার্ড খেয়েছিল, আর মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু 2টো অফসাইড খেয়েছিল। এছাড়া ইস্টবেঙ্গল চান্সও ক্রিয়েট করেছিল, দুজনরাই মোটামুটি 3-4টে করে চান্স ক্রিয়েট করেছিল, কিন্তু গোলের মুখ খোলেনি ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে আমরা প্রথমেই বলছিলাম যখন লাইভে ছিলাম যে কিছু পরিবর্তন দরকার। আমান এদিকে যেরকম রয়েছে, অপর দিকে কিন্তু জেসিন, সায়নকে দরকার। এই জায়গাটায় কাজ হয়ে গেলেই দুটো উইং বরাবর যখন আক্রমণ তৈরি করা হবে, যে সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার খেলবে সে কিন্তু গোলের অপশান অনেক বেশি পাবে। তো সেইভাবেই সেকেন্ড হাফের প্রথমেই কিন্তু পরিবর্তন করা হয়, সার্থক গলুইকে নামিয়ে দেওয়া হয়। সার্থককে নামানোটা একদম সঠিক সিদ্ধান্ত গেছে বলতে হয়, কারণ সার্থক নেবে অন্য দিনে যা খেলে তার থেকে আজকে বড় ম্যাচে দারুণ খেলেছে। হীরা মণ্ডল নতুন করে কিছু বলার নেই, প্রথম ম্যাচ অনেক দিন বাদে হীরা মণ্ডল খেলছে, প্রায় 1 বছর বাদে এরকম একটা বড় ম্যাচ খেলছে, তাও আবার ডার্বি ম্যাচের মতন ম্যাচ। সেখানে হীরা মণ্ডল 100 আমার কাছে অন্তত 100 আরও কিছুদিন প্র্যাকটিস করুক, আরও কিছুদিন প্রিসিজন করুক, এবং আশা করা যায় হীরা মণ্ডলকে আইএসএল স্কোয়াডে দেখতে পাবো, কারণ হীরা ভালো খেলেছে, দারুণ খেলেছে, কোনোরকম কথা হবে না। আর মাঝ মাঠে কিন্তু আসল মেশিন চালু হয়ে গিয়েছিল ততক্ষণে।
নাসিব যখনই গেমে ফিরলো তখনই কিন্তু ইস্টবেঙ্গলে খেলা শুরু হয়ে গেল। সায়ন এসে তো পুরো এনার্জি দেয় টিমকে, আমরা দেখেছি সায়নের পায়ে বল মানে অপোনেন্টের ডিফেন্স ছাড়খাড়। সেইভাবে উইং বরাবর 2-3 বার সায়ন যা আক্রমণ করেছিল ওখানে পুরোপুরি একদম পরপর মানে বিট করে দিচ্ছিল। সেই জায়গায় কিন্তু সায়নও ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে, কয়েকটা চেঞ্জ পুরো ইস্টবেঙ্গলের সেকেন্ড হাফের খেলাটাকে পরিবর্তন করে দিয়েছে। এবং প্রথম গোলটা করে পিভি ভিষ্ণু। প্রথম গোল তো নয়, প্রথম ছোবল। ইস্টবেঙ্গলের অ্যাডমিন অসাধারণভাবে কিন্তু প্রথম ছোবল কিন্তু দিয়েছে পিভি ভিষ্ণু। তো পিভি ভিষ্ণুর গোলটার কথা অবশ্যই বলতে হয়। সেক্ষেত্রে কিন্তু 49 মিনিটে সার্থক একটা লং বল বাড়িয়েছিল। আর গোল, এরকম গোল দেখার জন্য কিন্তু মানে সত্যি খুবই ভালো লাগে এরকম গোল দেখতে পেলে। একটা মানে টাচ, একটা স্লাইড দিয়ে বলটাকে নামানো, সেখান থেকে 3 থেকে 4টে প্লেয়ারকে বিট করে দেওয়া, তারপর সেকেন্ড টাচে বলটাকে একদম ঠিকঠাক জায়গায় নিয়ে গিয়ে একদম সাইড নেটে ফিনিশ। আউটস্ট্যান্ডিং গোল সিএফএল এ ডার্বি ম্যাচে এবছরে, মানে এই গোলটা সত্যি মনে রাখার মতন গোল, দারুণ গোল। সেখানে প্রথম ছোবল ইস্টবেঙ্গল দেয়, দিয়ে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপরও ইস্টবেঙ্গল অ্যাটাক তৈরি করেছিল। সেক্ষেত্রে অবশ্যই বলতে হয় যে আমান এবং ভিষ্ণু মিলে আরও একটা অ্যাটাক তৈরি করেছিল। তারপর জেসিনকে নামানো হয়, এলো দেখলো সুপার সাব জেসিন গোল করলো। জেসিনের গোলটার ক্ষেত্রেও ইস্টবেঙ্গলের প্লেয়ারদের তো অবশ্যই ক্রেডিট রয়েছে, তার থেকে মানে ভুল বলতে হয় মোহনবাগান সুপার জায়েন্টের। কারণ মোহনবাগানের প্লেয়াররা সেখানে সহজ বলটাকে জটিল বল করলো। সেখানে আমানের প্রেসিং, আমানের ক্রস, সেখান থেকে জেসিনের গোল। কালকেই তোমাদের বলেছিলাম আমান জেসিন দুজনে খুব ভালো বন্ধু। তারা মাঠের মধ্যে মারামারি করুক, ঝামেলা করুক, অশান্তি করুক, সেটা কিচ্ছু ব্যাপার নয়। বড় ম্যাচের আগে এগুলো জাস্ট রটনা, আসল ঘটনা মাঠে দেখা যাবে। সেখানে জেসিন গোল করলো, আমান সেখানে অ্যাসিস্ট করলো। কালকে তো অনেক জায়গা থেকে অনেক কথা বলা হচ্ছিল, তো আমি বলেছিলাম যে কোনো ব্যাপার নয়, শুধু কাম ডাউন। তো সেই কাম ডাউনই হয়েছে, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ব্যবধান বাড়িয়ে নেয়। এরপরেও ইস্টবেঙ্গলের খেলা নিয়ে কোনো রকম কথা হবে না, ঠিকঠাক খেলা। সার্থক, হীরারা ডিফেন্স করছিল মাঝ মাঠে, তন্ময় ব্রিলিয়ান্ট, ফার্স্ট হাফেও ব্রিলিয়ান্ট, সেকেন্ড হাফেও যখন যেরকম খেলেছে খুব ভালো। কিন্তু সেই জায়গাতেই ইস্টবেঙ্গল 10 জনে হয়ে যায়। 11 জনের ইস্টবেঙ্গল আর থাকলো না, 10 জনের ইস্টবেঙ্গল হয়ে গেল। সেক্ষেত্রে আমি বলবো ইস্টবেঙ্গলের ডিফেন্ডারের ভুল, পরিষ্কার ভুল। আর রেফারি নিয়ে আমার কিছু খারাপ বলার নেই, রেফারি একদম দারুণ খেলিয়েছে। আর বাঙালি মানে এরকম ভালো রেফারিকে কেন আইএসএল এ ব্যবহার করা হয় না জানি না, তো খুব ভালো রেফারিং খেলিয়েছে। সঠিক মানে ইয়েলো কার্ড এবং ডবল ইয়েলো হয়ে রেড কার্ড। সার্থক সেখানে ভিপি সুয়ের পুরোপুরি প্লেয়ারকে ক্লোজ করে ফেলেছিল, সেই জায়গা থেকে একটা মানে লেট বলে যেতে গিয়ে হয়ে গেছে, কিছু করার নেই। ঠিক আছে, এরা অতটাও অভিজ্ঞ নয়, এদের অবশ্যই পরবর্তী সময় এরা যে ভুল ত্রুটিগুলো করছে সেগুলো আর করবে না। তো সেখান থেকে 10 জনের ইস্টবেঙ্গল হয়ে যায়, 2-0 করে ইস্টবেঙ্গল লিড নিয়ে থাকে। 90 মিনিট পর্যন্ত লিড বজায়। তারপরে 10 জনের ইস্টবেঙ্গলও কিন্তু অ্যাটাক তৈরি করেছিল, দুটো ক্ষেত্রে সায়ন একটা ভালো অ্যাটাক তৈরি করেছিল, বা একটা ভালো জেসিনও দেখলাম আক্রমণ তৈরি করেছিল। কিন্তু তাদের লক্ষ্যই ছিল যে এইখানেই খেলাটাকে বন্ধ করে দেওয়া, সেইভাবেই চলছিল একদম শেষের দিকে এসে অ্যাডেড টাইমে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের ডিফেন্সের মনে হয় সার্থক ছিল এই জায়গায়, যদি খুব ভুল না করি। সার্থক হেডটাকে মানে মিস করে, সেই জায়গায় হেডটাকে গিয়ে একদম সুয়েলবার ডাস্ট টোকা দেয়, সেখান থেকে গোল। দেবজিৎ মজুমদারের কিচ্ছু করার ছিল না, ক্রসটাও খুব ভালো হয়েছিল, সেখান থেকেই গোল। এবং শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল 100 বর্ষের সিএফএল এর কলকাতা ডার্বি জয় করলো 2-1 গোলে। ইতিহাসের পাতায় লেখা থাকবে এই 100 বর্ষের ডার্বি ম্যাচ। দারুণ ম্যাচ। এবং যেই জিনিসটা আমার খারাপ লাগলো, মাঠে দর্শক সংখ্যা খুব কম দর্শক সংখ্যা। দুই প্রধানের কাছ থেকে এত কম দর্শক সংখ্যা আশা করা যায় না। তো ঠিক আছে, ম্যাচের মতন হলো, খেলার মতন হলো। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের অ্যাডমিন একটা ভালো মানে পোস্ট করেছে, দেখ কেমন লাগে। মোহনবাগানের সুপার জায়েন্টের অ্যাডমিন তো অনেক রকম পোস্ট, তেরা বাপ আয়া, দেখে যারা ইত্যাদি ইত্যাদি, কথায় না বলে কাজে দেখাতে হয়। তো সেই জিনিসটাই কিন্তু আজকে ইস্টবেঙ্গল করে দেখালো। ম্যাচের স্কোর লাইন প্রচুর অনেকে করেছো, এখনো ম্যাচ নিয়ে ছোটখাটো খুঁটিনাটি আলোচনা হবে। যাদের স্কোর লাইন মিলে গেছে অবশ্যই শেয়ার করা হবে, কোনো রকম অসুবিধা নেই। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে আজকে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কে, কারা সব থেকে ভালো ফুটবল খেলেছে কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ, টাটা।